আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক মোবারকবাদ। আজকে আমি আলোচনা করব দুইটি মাছের পূর্ণাঙ্গ চাষ পদ্ধতি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আলোচনা করব ভিয়েতনামি শোল মাছ চাষ পদ্ধতি ও দেশি শোল মাছ চাষ পদ্ধতি, এবং পাশাপাশি আলোচনা করব মনোসেক্স তেলাপিয়া মাছের চাষ পদ্ধতি এবং আয় এবং ব্যয়ের হিসাব। সম্মানিত দর্শক, আপনারা যারা মাছ চাষি অথবা মাছ চাষে আগ্রহী, আপনাদের জন্য কিছু উপাদান আপনাদের সাথে শেয়ার করব এবং মাছের আইটেমগুলো, আমাদের কি কি মাছের পোনা আছে বা আপনারা কি কি মাছ চাষ করতে পারবেন সে সম্পর্কে আপনাদের কাছে কিছু তুলে ধরবো। যেরকম আমাদের কাছে পাবেন অরিজিনাল ভিয়েতনাম শোল মাছের পোনা, যেগুলো বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে বেশ লাভবান করা হচ্ছে এই মাছগুলো চাষ করে। পাশাপাশি পাবেন দেশি শোল মাছের পোনা, যেগুলো মানুষ এখন শৌখিনভাবে চাষ করে অথবা ক্যাপাসিটি থাকলে দেশি শোল মাছগুলো চাষ করে বাণিজ্যিকভাবে বেশ লাভবান হওয়া সম্ভব। প্রিয় দর্শক, এর পাশাপাশি পাবেন মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ। এই মাছগুলো আমাদের কাছে পোনা রয়েছে, মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা, যে মাছগুলো মাত্র 4 মাসে কালচার করে বাজারজাত করা যায়। সম্মানিত দর্শক, আমাদের কাছে পাবেন দেশি শিং, দেশি গুলছা, দেশি ট্যাংরা। এই মাছগুলো এক ক্যাটাগরি মাছ, ক্যাটফিশ মাছ। এই মাছগুলো মাত্র 6 মাসের কালচারেই বিক্রির উপযোগী হয়ে যায়। এছাড়াও পাবেন আমাদের কাছে কার্প জাতীয় মাছের পোনা, কার্পো মাছ, রুই মাছ, হাইব্রিড পুডি, তারপর পাবেন কাতল মাছ, রুই মাছ ইত্যাদি। এছাড়াও রয়েছে আমাদের কাছে সকল ধরনের মাছের রেণু। যারা রেণু মাছ নার্সিং করে প্রোডাকশন করে পুনঃ উৎপাদন করতে যাচ্ছেন, আমাদের কাছে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডার কনফার্ম করতে পারেন। আমরা আপনাদের লোকেশনে ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সম্মানিত দর্শক, আমাদের কাছে রেণু পাবেন যেমন বিয়েত কই মাছের রেণু, কার্পো মাছের রেণু, দেশি পাবদা মাছের রেণু। এই ধরনের রেণু এখন অ্যাভেলেবেল রয়েছে। সপ্তাহখানি অথবা 10 থেকে 15 দিন পর অন্যান্য মাছের রেণু উৎপাদন করা হবে, যেমন দেশি শিং মাছের রেণু উৎপাদন করা হবে, মনোসেক্স তেলাপিয়াটা উৎপাদন করা হবে। বর্তমান সময়ে মনোসেক্স তেলাপিয়ার পোনা রয়েছে অ্যাভেলেবল। আপনারা যে ভিডিওগুলো লক্ষ্য করছেন, এগুলো হারভেস্টিংয়ের ভিডিও। এই মাছগুলো আমরা 2 পিসি কেজি উৎপাদন করে এগুলো হারভেস্ট করেছি 140 টাকা কেজি, অর্থাৎ 1,40,000 টন এই মাছগুলো বিক্রি করা হয়েছে। বর্তমান দেশি শোল মাছ সাধারণত লাইফ ফিডিং খেয়ে থাকে, যেমন পুকুরে থাকা ছোটো ছোটো পোনা, কানপোনা এই টাইপের খাবার খেয়ে থাকে, অথবা আপনি চাষ করে ছোটো পোনা খাবার হিসাবে এদেরকে দিতে হবে। অন্যদিকে ভিয়েতনাম শোল জন্মসূত্রে ফিড খেয়ে অভ্যস্ত। ফিডগুলো খেয়ে আপনি চাইলে বাণিজ্যিকভাবে এই মাছগুলো চাষ করে মাত্র 5 থেকে 6 মাসে অথবা 7 মাসে 1 কেজি প্লাস করতে পারেন ইনশাআল্লাহ।